শান্তিনগর গ্রামের চাষিরা পড়েছে ভীষণ বিপদে। গত বছরের ভয়ঙ্কর বন্যায় তাদের ফসলের প্রায় সবটাই নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে তারা গ্রামের সুদখোর মহাজন হরিপদ ঘোষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু লোভী হরিপদ আর তার ডান হাত কালুর ষড়যন্ত্রে সেই ধার আর কিছুতেই শোধ হয় না। এবারে এত কম কেন রে কালু? হিসেব মিলছে না যে। কর্তা, আপনি তো পেয়াদাকে সব ঘরে খবর দিতে বলেছিলেন, তবে মনে হয় বন্যায় অনেকের ঘরদড়ি ভেসে গেছে। তাই হলে আমার টাকা বাড়বে কি করে? ওটা নিয়ে ভাববেন না কর্তা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধারের টাকা কম হলে সুদের টাকায় পুষিয়ে নিতে হবে। যাদের ধার দেবেন তাদের সুদের হার বাড়িয়ে দিলেই হলো। ঠিক আছে, সবাইকে ডেকে আন। শোন হে বাপু, এবছর কিন্তু সুদের হার বদলেছে। এবার সুদ 20%। আগে নিজের নাম বল, তারপর বাপ কাকা জ্যাঠা সবাই এর নাম ঠিকানা বল। আমার নাম রঘুনাথ, বউ আর এক ছেলে ছাড়া আমার আর কেউ নেই। কাদের নাম বলবো বাবু? তাহলে তোকে টাকা দেব কি করে? তুই পালিয়ে গেলে আমার টাকা শোধ করবে কে? আমি গরিব চাষি বাবু, খেটে খাই, কারো টাকা মেরে পালাবো না। এই সুযোগে সুদটা আরেকটু বাড়িয়ে নিন কর্তা। ঠিক আছে, 4 মাসে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে, একদিনও দেরি নয়। ঠিক আছে বাবু, কি আর করব। রঘুনাথ নিজের কাঁচামাটির ঘর দেখিয়ে দেয় মহাজনকে, যাতে টাকা না শোধ হলে সেই ঘর কেড়ে নেওয়া যায়। এই বাবু, এটাই আমার সব। রঘুনাথের ছেলে মন্টু বসে আছে তার ধনী বন্ধুদের সঙ্গে। কিরে মন্টু, তোর বাড়িতে নাকি মহাজনের লোক গিয়েছিল? আজ তোর ঘরে কি রান্না হয়েছে সেটাও দেখবি নাকি? আমার দূরবীন দেখে হিংসে করছিস তাই না? আমার তো চাকা লাগানো জুতো আছে, তোর আছে? বাবা, আমাকে 1500 টাকা দাও, একটা ঘড়ি কিনব। এখন এত টাকা কোথায় পাবো রে বাবা? আমার কোনো বন্ধু নেই বুঝি? শুধু ক্ষেত আর জমি তোমার বন্ধু? হ্যাঁ রে বাবা, ওই ক্ষেতেই আমার বন্ধু আছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছে। মন্টু রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। মাছ ধরার প্রতিযোগিতা। কিরে মন্টু, আসবি না মাছ ধরতে? এই পুকুরে মাছ নেই, তুই ডুবে দেখেছিস নাকি? একটা বুদ্ধি আছে, কেঁচো দিলে মাছ উঠবে। কেঁচো আনবি কোথা থেকে? আমাদের জমিতে অনেক আছে। মন্টু নিজের জমি খুঁড়ে সব কেঁচো তুলে নিয়ে আসে। মাছ উঠে টাকা হয়। সেই টাকা দিয়ে সে নিজের পছন্দের ঘড়ি কিনে ফেলে। কিন্তু কিছু না থাকায় জমির মাটি শক্ত হয়ে যায়, ফসল বাড়ে না। আমাকে টাকা দে, সময় দিন বাবু, এবার 4 গুণ দিতে হবে। সব দেখে ফেলে মন্টু। বাবা, কেঁচো বিক্রি করলে টাকা হবে? না রে বাবা, কেঁচো শুধু প্রাণী নয়, ওরা চাষির বন্ধু, ওরাই মাটি উর্বর করে। আমি বাবার বন্ধুদের কেড়ে নিয়েছি। মন্টু নিজের প্রিয় ঘড়ি বিক্রি করে কেঁচো কিনে আনে। সেই কেঁচো জমিতে ছেড়ে দেয়, ফসল ভালো হয়। রঘুনাথ মহাজনের টাকা শোধ করে। ফসল তো বেশ ভালো হয়েছে। সবই বন্ধুর উপকার বাবু। কি বন্ধু? কেঁচো। যে নিঃস্বার্থভাবে উপকার করে সেই আসল বন্ধু।